বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে, বিষয়টা এমন নয়। বিএনপি নিজেদের দেওয়া 31 দফার যে অঙ্গীকার, সেখান থেকেও তারা সরে আসছে। অনুগত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। এই বাংলাদেশ রাষ্ট্রটাতে যখন হাসিনার জুলুম চলছিল, যখন মানুষকে গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, আয়না করে পড়া হচ্ছিল, যখন পিলখানা হত্যাকাণ্ডের নামে বাংলাদেশকে পঙ্গু করা হচ্ছিল, শাপলা হত্যাকাণ্ডে সাধারণ শিক্ষার্থী এবং আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন সহ প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের মানুষেরা তারা দুইটা কথা ভাবতেন। এক, এই হাসিনার শাসন, অপশাসন, দুঃশাসন থেকে মুক্ত হওয়া। দুই, এই রকম শাসন যাতে আর বাংলাদেশে কখনো ফিরে না আসে, এই কারণে রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করা। বাংলাদেশের মানুষেরা, সাধারণ মানুষ যারা, তারা তাদের আকাঙ্ক্ষাটা জিইয়ে রেখেছিল। তারা 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে, গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে তারা মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই গণভোটকে এখন আর মানা হয় না। গতকাল প্রধানমন্ত্রীর আয়োজনে বিএনপির শরিক দলকে নিয়ে একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই নৈশভোজের আয়োজন শেষে বিএনপির নেতৃবৃন্দ বলছেন, তারা আবারও ওয়াদা পুনর্ব্যক্ত করছেন যে তারা 31 দফা বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে বিএনপি সরকার তাদের 31 দফার যে কমিটমেন্ট, সেখান থেকেও তারা সরে এসেছে। বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে, বিষয়টা এমন নয়। বিএনপি নিজেদের দেওয়া 31 দফার যে অঙ্গীকার, সেখান থেকেও তারা সরে আসছে। 31 দফার অঙ্গীকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, এখন এসে তারা আর সংবিধানের সংস্কার চায় না। 31 দফার অঙ্গীকারে তারা ভোটাধিকার নিয়ে কথা বলেছিল, আর ভোটাধিকারকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার চায় না। নিজের মতো করে বিচার বিভাগ থেকে লোক নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে। অনুগত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। বিচার বিভাগের দিকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এই বিচার বিভাগটাকে ঠিক করার কথা ছিল। বিচার বিভাগে হায়ার কোর্টে যারা বিচারক হবে, যারা বিচারপতি হবে, তাদেরকে নিয়োগের জন্য একটা সুষ্ঠু আইনের কথা ছিল। সে আইনটা পর্যন্ত তারা সংসদে পাশ করে নাই, সে আইনটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে দেখতে গেলে অর্থনীতিতে যদি আমরা তাকাই, বাংলাদেশের অর্থনীতি খাতের কিনারায় দাঁড়িয়ে গেছে। বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই কারণে এই বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার হওয়া সব থেকে বেশি জরুরি বিষয়। আমরা এই জল ঢাকার মাটি থেকে সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। গণভোটের অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি। খুব অল্প সময় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছি। এই 1.5 বছরের সময়কালে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে গেছে। আপনাদের মতো সাধারণ মানুষেরা যারা আছেন, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, শিক্ষক, ছাত্র, পেশাজীবী, কৃষক, সকলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি একটা আস্থার দৃষ্টি রেখেছেন। সে আস্থার দৃষ্টিতেই একটা নতুন দল, আমরা খুব অল্প আসন ইলেকশন করেও আপনাদের ভোটে আমরা কয়েকজন সংসদেও যেতে পেরেছি। সে আশাবাদের জায়গা থেকে সামনে স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত প্রার্থীরা তারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জায়গা থেকেই আপনাদের এই জলঢাকায় আমাদের আবু সাইদ লিওন ভাই, তিনি আপনাদের প্রতিনিধি হিসেবে ইলেকশন করবেন। আবু সাইদ লিওন ভাইকে আমরা আপনাদের হাতে সুপর্দ করে গেলাম। আবু সাইদ লিওন ভাই ইনশাআল্লাহ আপনাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করে যাবেন। তিনি পরিশ্রমী মানুষ,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। আমরা আশাবাদী তার মেধা এবং যোগ্যতার জোরে এই এলাকার মানুষকে সাথে নিয়ে তিনি জল ঢাকার প্রভূত উন্নয়ন সাধন করবেন, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবেন, সে আশাবাদ আমরা আপনাদের কাছে রাখতে চাই। ভাইয়েরা আমার, আমরা আর পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা একটা নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই, যেই বাংলাদেশের মানুষদেরকে আর হতাশায় ভুগতে হবে না। এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, এমন একটা বাংলাদেশ যেখানে প্রশাসনকে আর করায়ত্ত করা হবে না, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের সরকারি দলের কপনে পড়ে বাংলাদেশের প্রশাসন তারা উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেবে না, এমন একটা বাংলাদেশ যার সীমান্ত থাকবে শতভাগ সুরক্ষিত, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং মৌলিক মানবাধিকার সুরক্ষিত থাকবে, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে মুসলমানরাও স্বাধীনভাবে চলাফেরা করবে, হিন্দুরাও স্বাধীনভাবে চলাফেরা করবে, এমন একটা বাংলাদেশের আহ্বান দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে জল ঢাকার মানুষেরা আপনারা যুক্ত হবেন। আপনারা সকলে মিলে এই জল ঢাকাকেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলবেন।